Hello, welcome back to my channel Lake Shri Live and another vlog. তো সকাল স্টার্ট হয়ে গেছে, এখন বাজে 10টা। উঠেছি একটু আগেই, উঠে বাথরুমে গেলাম, জামা কাপড়গুলো বিছানার মধ্যে ছড়াছড়ি হয়ে পড়েছিল, সেগুলোকে ক্লিন করলাম, গোছালাম। যেহেতু আমি সারাদিনে 2-3 বার করে বাড়ি থেকে বেরোতে থাকি, আমার কাজ থাকে বলে, তো আমি সবসময় চেঞ্জও করতে থাকি, তাই আমার বিছানার মধ্যে জামা কাপড় সব ছড়াছড়ি হয়ে থাকে। তারপর সময় পেলে আমি সেগুলোকে গোছাই। তো এখন সেগুলোকে গোছালাম। এইবার সকালবেলা কি করছি চলো তোমাদেরকে জানাই, দেখো। তো আজকের ব্যাক টু ব্যাক মানে অনেকগুলোই কাজ আছে। এখন আমি ওয়ার্কআউট করব। সত্যি বলতে কি, রাতে না ওয়ার্কআউট করার জন্য এনার্জি খুব লস হয়, আর এনার্জি এত থাকে না। সকালবেলা 1-1.5 ঘন্টা যখনই যাই করি না কেন, সেটা খুব সলিড হয়, আর সেটা খুব স্ট্রেংথফুলও হয়, আর ভালো হয়। তো তাই হচ্ছে ওই 1 ঘন্টা মতো ওয়ার্কআউট করব, করে তারপর যাব হচ্ছে সার্ভিস সেন্টার। সেখানে আমার স্কুটির মানে ড্যামেজ হয়ে গেছে, ইন্স্যুরেন্স ফর্ম ফিল আপ করবো, আর ওরা যা যা আমাকে ডকুমেন্টস নিয়ে যেতে বলেছে সেগুলো ওদেরকে দেবো। তো চলো কি করছি। তো প্রথমে আমার রুম দেখাচ্ছি, রুম থেকে শুরু করি যে কি করলাম এক্ষুনি উঠে। তো এই জামা কাপড়গুলো বিছানার মধ্যে ছড়াছড়িয়ে পড়েছিল, সেগুলোকে ক্লিন করলাম। এই টেবিলটাকে ক্লিন করতে হবে, এসে করব। তো এই আমি সকালে, তো এই বিছানা ছাড়লাম। এই ব্লাউজটা আমি এনেছিলাম মিন্ত্রা থেকে। আমি অ্যাকচুয়ালি রেডিমেড ব্লাউজই পরি, তো কাপ দেওয়া ব্লাউজ। এর গল্পটা হচ্ছে, ব্লাউজটা অনেক বড় হয়ে গেছে, এটাকে কি করে ঠিক করতে হবে দেখতে লাগবে। প্রথমে এটাকে পরে সাইজ মাপতে হবে, তারপরে এই উপর থেকেও ফিতেকে ছোট করতে হবে। তো এটা হচ্ছে বুটিক টুটিক ছাড়া হবে না। এই ব্লাউজটা নিয়েছি, দেখতে এরকম সিম্পল ব্লাউজই আমি পরে। এইটা নিয়েছি 1300 না 1400 টাকা, কি বলবো। এখানে থাকবো। তো রাতে ভিজিয়ে রেখেছিলাম মেথি মৌরি, কারণ আমার ভীষণ পেট গরম হচ্ছে। এটা হচ্ছে বডির জন্য। যারা রোদ্দুরে ঘোরাঘুরি করো, রোদ্দুরে কাজবাজ থাকে, জল কম খাও, পেট যদি জ্বলতে থাকে, তাহলে বলবো যে মেথি মৌরির জল ভীষণ ভালো। আমি তো খেয়ে খুব উপকার পেয়েছি, কারণ আমাকে পাশে বাড়ি ওই আন্টিটা বললো যে মেথি মৌরির জল খাও রুনা, ঠিক হয়ে যাবে। তো 2-3 দিন ধরেই খাচ্ছি।
মেথি মৌরির জলে এটা টেস্টলেস হলে কি হয়েছে, আর মিষ্টি নেই, বাট খারাপ না, ফ্লেভারটা ভালো। তো আমার অতিরিক্ত পেট গরম আর পেট জ্বলছে, যে তার কারণটা আমার মনে হচ্ছে আমি কয়েকদিন হলো আদা আর মানে আদাকে গরম জলে ফুটিয়ে আদার সাথে হচ্ছে সিনামন, তারপরে হচ্ছে দালচিনি, এইসব হচ্ছে ফুটিয়ে খাচ্ছিলাম। তার সাথে 1-1.5 চামচ মধু, আমার চামচগুলোও বড় সাইজে। তো মধু আমার পেটে হচ্ছে ডাইজেস্ট হয় না। এখন রিয়েলাইজ হলো যে মেবি মধু আর বেশি করে আদা যে হচ্ছে ওটাকে বয়েলড করে যে খেয়েছি 1 লিটার করে জল, মেবি তার জন্য পেট জ্বলছে। যাই হোক, ওর কোয়ান্টিটিটা একটু কম করলে মনে হচ্ছে ভালো হতো। ঠিক আছে, আমি মৌরি আর মেথি জল খেয়ে ওয়ার্কআউট করি, তারপরে সার্ভিস সেন্টারে যাব। আর তোমরা তোমার সাথেই আছো। যারা আমার চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব করতে ভুলে যেও না, সাবস্ক্রাইবটা করে দিও, বেল আইকন প্রেস অল করে দিও, আর পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না। তোমরা আমার ভিডিও দেখে কমেন্ট করো ইয়ার, তাহলে আমি মোটিভেশন পাবো, আরও ভালো ভালো ভিডিও বানাবো। সবে স্টার্ট করেছি, দেখা যাক। প্রো যখন হব তখন আরও কিছু আমার থেকে এক্সপেক্ট করতে পারো। আগে বানাতাম মানে খেয়াল খুশি অনুযায়ী, তো এখন ভাবছি একটু রেগুলার বানানোর চেষ্টা করব। তো ওয়ার্কআউট ডান, এবার শাওয়ার নেব, এবার স্কুটি সার্ভিস সেন্টার যাব, একটু হনুমানজির মন্দির যাব, তারপর একটুখানি বাজার টাজার করে নিয়ে এসে রান্নাবান্না করব। ফাইনালি ওয়ার্কআউট, শাওয়ার সব কমপ্লিট, এখন রেডি। এখন আমি বেরোচ্ছি। প্রথমে সার্ভিস সেন্টার যাব, তারপরে মাছ নেব। কালকের আলু পেঁয়াজ কি বলে শসা, ফ্রুটস, নাশপাতি, অ্যাপেল, অনেক কিছু, কলা, সব কেনাটেনা হয়ে গেছে। আজকে শুধু অনলি হচ্ছে ফিশ বাই করার আছে। তার আগে একটু হনুমানজির মন্দিরেও যাব, মাথায় একটু ঠুকতে। তো চলো সার্ভিস সেন্টারে গিয়েও যদি ব্লগ করার টাইম হয় তো করবো। কি পড়েছি তোমাকে দেখাচ্ছি। ফাইনালি look pretty and cute and beautiful. এটাও পরে নিয়েছি, তার কারণ বাইরে ভীষণ রোদ্দুর। এমনি হচ্ছে কালো, তারপরে আরও যদি ট্যান হয়ে কালো হয়ে যায় তাহলে খুব বাজে ব্যাপার। হঠাৎ করে দেখো মেঘ কেমন কালো হয়ে গেছে, মানে আমার ছুটির দিনে এইসব গন্ডগোলগুলো হতে থাকে। দেখো সকাল থেকে উঠে এত মেহনত করে ওয়ার্কআউট করে শাওয়ার নিলাম, পরে সন্ধেবেলা আবার একবার একটুখানি বডি ওয়াশ করতেই হবে। তার কারণটা হচ্ছে ভাবছি আজকে একটুখানি ফুল বডি প্যাক শ্যাক লাগাবো, তার কারণ আমার হাত ভীষণ কালো হয়ে যাচ্ছে রোদ্দুরে ঘুরে ঘুরে কাজ করে করে। আমার বৃষ্টির দিনটা আমার ছুটির দিনটা বৃষ্টি এমনভাবে চটকে দেয়, আর কি বলবো, রাগও করার মতো কোনো অপশন নেই। আই থিঙ্ক আমার ফেসের অনেক চর্বি কমে গেছে। বৃষ্টি দেখাচ্ছি কিভাবে বৃষ্টি পড়ছে, দেখো বাইরের অবস্থা। দেখেছো এক্ষুনি চওড়া রোদ্দুর হয়েছিল, পুরো মুম্বাইয়ের মতো স্টোরি। মুম্বাইতে যেরকম বৃষ্টি হতে থাকে সবসময়, কলকাতাও আই থিঙ্ক এই বছর এরকমই সিনারিও। তো বাজারে গেছিলাম, মুসিবত সাথে করে নিয়েছি কচু শাক ধুতে গিয়ে আমার পুরো ব্যান্ড বেজে গেছে, আমার পুরো দুটো হাত চুলকাচ্ছে খুব ব্যাডলি, কি বলবার। তো এমনিতে আমি কাটিং করেছিলাম, হাত 2-3 জায়গায় কাটাই আছে, তার উপরে এই কচু শাকে লিটারেলি ভীষণ হাত ইচিং হচ্ছে। কচু শাককে বয়েল করছি, ভাত হচ্ছে। এই কাতলা মাছ এগুলো ধুয়ে ফ্রিজে ঢোকাবো, এইগুলোকে রান্না করব। এর মধ্যে ইলিশ মাছ আছে, তো মোটামুটি রান্না করি। তো এই যে কচুর শাক হচ্ছে, এটা মাছের ঝোলে যাবে, মাছ ভাজা আর ওই ইলিশ মাছের তেলটাকেও ভেজেছি।
এখানে ঝোল হচ্ছে, সিঙ্কের মধ্যে পুরো পড়ে রয়েছে, এগুলো ক্লিন করতে হবে। বডি আমাদের ফোনে ব্যস্ত। বাইরের ওয়েদার খুব সুন্দর, বৃষ্টি বৃষ্টি হচ্ছে, হালকা হালকা বৃষ্টি। তো এখন ঘুম থেকে উঠলাম, উঠে আমার একটা বান্ধবী ইতিকনা, ও আসবে আমার বাড়িতে। তো এখন যাচ্ছি একটুখানি চাউমিন কিনতে, আর আমার কিছু ডকুমেন্টস জেরক্স করার আছে, সার্ভিস সেন্টারে দেবো, সেগুলো তাহলে করে নিয়ে আসি। ফটাফট যাবো, ফটাফট আসবো। এটা ফুটপাতে একটা চাউমিন দোকান। তো আমার বাড়ি এখান থেকে চাউমিন খেতে খুব ভালোবাসে, আমিও ভালোবাসি এখান থেকে চাউমিন খেতে। এটা খুব ভালো চাউমিন বানায়। আমি শুধু চিকেন চাউমিনই খাই, আর রোল খেলে চিকেন রোল খাই। তো এখন দুটো চিকেন চাউমিন নিচ্ছি, ইতিকোনা আসবে, আমরা সব আড্ডা দেবো, চাউমিন খাবো। আই লাভ চিকেন চাউমিন, চিকেন চাউমিনই আমি খাই, ভালো লাগবে চিকেন চাউমিন। রাস্তায় আছে, স্কুটিটা ওই সাইডেই আছে আমার। তো এখানেই ব্লগটা এন্ড করছি। আমার ফ্রেন্ড এসেছিল ইতিকোনা, ও আমি অনেক আড্ডা টাড্ডা দিলাম, অনেক কথা, গল্প সল্প, গুজব, গসিপ এসব হয়ে গেছে।